স্ক্রিনে আপনারা যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফিনিক্সের হট 40 প্রো। 2024 সালের লোয়ার মিড রেঞ্জ বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে চলেছে এই ফোনটা। এবং এই ফোনটার প্রায় সকল কনফিগারেশন কিন্তু এখন আমাদের সামনে চলে এসেছে এবং এর ফার্স্ট লুক, এর ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। সো আপনাদেরকে আজকে জানাবো কবে এই ফোনটা লঞ্চ হচ্ছে এবং কিরকম প্রাইসে লঞ্চ হতে পারে বাংলাদেশে। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলতে হয় এই ফোনটার ডিজাইন নিয়ে। ভাই এক কথায় ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। যদিও টিপিক্যাল বর্তমান 2023-এর আমরা শেষের দিকে যে সকল ফোন দেখেছিলাম অনেকটাই তেমন ফোনের মতো এটা রাখা হয়েছে, বাট এটার একটা ক্যামেরা বাম্প রয়েছে যার ফলে ডিজাইনটা কিন্তু ওই যে অ্যাপেলের মতো মনে হচ্ছে। ডিসপ্লে নিয়ে বললে এই ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। ডিসপ্লে রেজুলেশন, কালার কন্ট্রাস্ট সব কিছু আমার কাছে প্রথম অবস্থায় দেখে বেশ ভালো মনে হয়েছে এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু ডিসপ্লে টাচ রেসপন্স, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা ফিলই পাওয়া যায় এবং বাকিটা অবশ্যই আমরা ফোন আসার পর জানতে পারবো। সফটওয়্যারে থাকছে অ্যান্ড্রয়েড 13, যদিও 14 দিলে আরও বেটার হতো, বাট প্রসেসরে থাকছে মিডিয়াটেক হেলিও G99 চিপসেট, এটি একটি 6nm এর প্রসেসর। এবং এই যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা আমরা 2023-এর বেশ কিছু ফোনে কিন্তু দেখতে পেয়েছি এবং এর পারফরমেন্স সম্পর্কে কিন্তু আপনারা খুব ভালো মতোই জানেন। সো অবশ্যই আপনাদেরকে ফুল রিভিউতে ডিটেলস আমরা বলবো। এই ফোনটার র্যামে কিন্তু 8GB র্যাম থাকছে এবং স্টোরেজে 256GB স্টোরেজ থাকবে, বাট বাংলাদেশে কোন ভ্যারিয়েন্টটা আসবে এখনও কিন্তু সেটা আমরা শিওর না। ক্যামেরাতে বেশ দামাকা কিছু থাকছে, বেশ বড় একটা সেন্সর থাকছে, কারণ এখানে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। বাকি দুটো আজাইরা সেন্সরই কিন্তু এখানে থাকছে এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যদিও ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত এবং ভিডিও রেকর্ডিং আমি যতটুকু লিক্সে দেখতে পারলাম বেশ এভারেজ লেভেলের। এবং ক্যামেরা নিয়ে আমরা এখন পর্যন্ত ডিটেলসে যেতে পারছি না, কারণ ফোনটা এখন পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালি আসে নাই। ব্যাটারি নিয়ে যদি আমরা কথা বলি, এই ফোনের ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যেটাতে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং কোম্পানি ক্লেম করছে এই 33 ওয়াটের চার্জার দিয়ে 50% চার্জ হতে অলমোস্ট 35 মিনিটসের মতো সময় লেগে যাবে। সো এই ছিল ইনফিনিক্স হট 40 প্রো এর ফুল স্পেসিফিকেশন। সো এবার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা যে এই ফোনটা কবে লঞ্চ হবে এবং কিরকম একটা প্রাইসে লঞ্চ হবে। আমরা যতদূর জানতে পেরেছি যে এই ফোনটার প্রাইস কিন্তু 20,000 টাকার নিচে আসবে এবং 20,000 টাকার নিচে বলতে 18 থেকে 19,000 টাকার প্রাইসের ভিতরেই এই ফোনটা আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। এবং কবে আসবে এই ফোনটা কিন্তু আমাদের এই জানুয়ারি মাসেরই শেষের দিকে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে। তো যারা এইরকম প্রাইস পয়েন্টে একটা ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। তো আপনাদের কাছে ইনফিনিক্স হট 40 প্রো কেমন লেগেছে এবং এই ফোনটার প্রাইস কেমন হলে সব থেকে বেস্ট হবে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং অ্যাডভান্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।